আপনারা ফিরে যান, কিয়ামত খুবই নিকটে, সেদিন আবার আপনাদের সাথে আমার দেখা হবে। অতঃপর হযরত ওয়াইস করনী রাহিমাহুল্লাহ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হযরত ওয়াইস করনী রাহিমাহুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারক জিয়ারত করার জন্য মদিনা শরীফ আসলেন। মদিনায় সাহাবাগণ ওয়াইস করনী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা জিয়ারত করতে এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে একবারও তো আপনি তার সাথে দেখা করতে আসেননি, এর কারণ কি? জবাবে হযরত ওয়াইস করনী রাহিমাহুল্লাহ বললেন, আমার বৃদ্ধা, অচল এবং অন্ধ মাকে ফেলে ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবায়ে কেরাম বললেন, আমাদের সবারই তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করনী রাহিমাহুল্লাহ বললেন, আপনারা তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন, তাকে কাছ থেকে প্রতিদিনই দেখেছেন, তাকে মন উজাড় করে ভালোবাসতেন। আচ্ছা বলুন তো দেখি, তার চেহারা মোবারক কেমন ছিল? তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কিছু বর্ণনা দিতে শুরু করলেন। তখন ওয়াইস করনী রাহিমাহুল্লাহ বললেন, আপনারা যা বললেন সে তো তার বাহিরের আকৃতির কথা, কিন্তু তার বাতিনি আকৃতির কথা তো কিছুই বললেন না। সাহাবায়ে কেরাম তখন জবাব দিতে না পেরে বললেন, হুজুর তাহলে আপনি বলুন। তখন ওয়াইস করনী রাহিমাহুল্লাহ এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির বর্ণনা দিলেন যে সাহাবায়ে কেরাম কেউই তার কথা অস্বীকার করার কোনো সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে নতুন করে তারা নবীজিকে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মুবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তিনি কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মুবারকের পাশে বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলে জিয়ারত শেষ করে পাশের লোকেদেরকে বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গার মাটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ শাহিত হয়ে আছে। এখানে পা ফেলে আমি দাঁড়াতে পারছি না বেয়াদবির ভয়ে, আমার সারা দেহ থরথর করে কাঁপছে। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন শ্রদ্ধা করলে এমন হতে পারে একবার ভাবুন তো। বুঝতাম